আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি একটি সুন্দর জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, বক আরও ছিল, চলে গেছে এখন এগুলো। আর কিছু ছিল কিছুক্ষণ আগে চলে গেল। এগুলো নাকি সাইবেরিয়ান বক, কিন্তু সাইবেরিয়ান বকগুলো তো শীতকালে আসে। এখন তো মোটামুটি গরম পড়ে গেছে, এখন তো সাইবেরিয়ান বক। আচ্ছা, যাই হোক, ওদের ভালো লেগেছে হয়তো, ওরা থেকে গেছে, যার যার বকের ব্যাপার। তবে দেখতে সুন্দর লাগতেছে। এতক্ষণ তো অনেক পুরাটাই ভরা ছিল। পরিবেশটা কেমন লাগছে আপনাদের? থেকে একটা সুর শব্দ শুনতে পাচ্ছেন কেউ? এই সুর শব্দটা কিসের বলেন তো? বাতাস। আমার বাসা তো ফ্যানই চালাইতে হয় না, এত বাতাস। পদ্মার জায়গায় থাকে না, পদ্মা উড়ে যায়, অনেক বাতাস। পরিবেশটা একদম অন্যরকম, খুবই সুন্দর একটা পরিবেশ। নিচে হচ্ছে এই যে ক্ষেত, টমেটো দেখতে পাচ্ছেন? এই যে টমেটো, কাঁচা পাকা অনেক টমেটো আছে। এক চাচা আসে, উনি এসে টমেটোগুলো নিয়ে যায়, আবার একটু পেকে গেলে নিয়ে যায়, আবার রেখে যায়। তারপর ভিতরে ভিতরে ওই যে একটা কি সবজি যেন ধরে আছে। এখানে অনেক সবজি ছিল, চাচা অনেক সবজি বাগান করেছে এখানে। এখন আস্তে আস্তে তুলে নিয়ে যাচ্ছে। যে পেয়ারা গাছ, কলা গাছ। এই আজ থেকে 3-4 বছর আগেও আমি এই পরিবেশটার সাথে এত বেশি পরিচিত ছিলাম না। মানে এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ, মানে জানালার পাশে এসে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। যেদিকে আমি চারপাশে তাকাচ্ছি, চারপাশে হচ্ছে যে পরিবেশ, খুবই ভালো লাগে। ওইদিকে হচ্ছে হাইওয়ে, গাড়িগুলো যাচ্ছে, এই যে বিরামহীনভাবে চলে যাচ্ছে। যার যার গন্তব্যে এগুলো বিরামহীনভাবে পৌঁছে দিচ্ছে যার যার সবাইকে। কিছুদিন আগে আমিও আসছি এই পথ দিয়ে। তারপরে ওই পাশে হচ্ছে, এই পাশে দেখা যাচ্ছে কিনা গ্রাম, ওই পাশে দেখা যাচ্ছে গ্রাম, ওইদিকেও দেখা যাচ্ছে, মাঝখানে হচ্ছে আমরা। খুবই সুন্দর একটা পরিবেশ, বাতাস। তারপরে মানে কোনো কিছুর জন্য, আর ঢাকাতে থাকলে তো আমরা এসি চালিয়ে রুমের মধ্যে বসে থাকতে হইতো। এখানে এসি লাগে না, প্রাকৃতিক এসি দিয়ে ভরপুর। কি করব আমরা বলেন? আমরা হচ্ছে যে বাচ্চাদের পড়াশোনা, তারপরে বাচ্চাদের জন্য, যাই হোক, নিজেদের ছোটবেলা থেকে ওখানে বড় হয়েছি, ওই 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 টানে তো যেতেই হয় আমাদেরকে। ঢাকা শহরে, কৃত্রিম শহরে আমাদেরকে তো ফিরে যেতেই হবে, যেহেতু ওখানে বড় হয়েছি, ওখানে পড়াশোনা, ওখানে আমাদের নিজেদের কাজকর্ম আছে, চলে যেতে হয়, এই আর কি। আর বাচ্চাদের লেখাপড়ার জন্য চলে যেতে হবে, এই আর কি। শ্বশুরবাড়িতে আসলে এই পরিবেশটাকে দেখি, এবং যাওয়ার পরে এই পরিবেশটা অনেক মিস করি। অনেক সুন্দর চারপাশে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, যেদিকেই তাকাবো সবুজ আর সবুজ। টমেটো ক্ষেত, বকগুলো নিজের মনের আনন্দে খেয়ে যাচ্ছে যতটুকু পারছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কেমন লেগেছে আপনাদের কাছে এই পরিবেশটা জানাবেন আমাকে কমেন্টসে।